হ্যালো বন্ধুরা, আজ আমি বাড়িতে দই পাতবো। তো দেখো, তার জন্য আমি গ্যাসে কড়াটা বসিয়ে নেব। নিয়ে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটা ঢেলে দেব। দুধটা আমি ভালো করে গরম করব। দুধটা বসিয়ে দেখো, এখানে আমি দই নিয়েছি। যতক্ষণ দুধটা গরম হচ্ছে ততক্ষণ দই বসাতে যে দইটা লাগবে, আমি দেখো এখানে টক দই নিয়েছি। এই টক দইটা আমি দেখো একটা চা ছেঁকনি নিয়ে জল ঝরাতে দেবো। টক দইয়ে যে অনেকটা জল থাকে, এক্সট্রা জলটা আমি ঝরিয়ে নেব। দেখো আমি এখানে 3 চামচ দই নিয়েছি। দইটা ততক্ষণ জল ঝরুক, আমি দুধটা ফুটিয়ে নিই। দেখেছো কতটা জল বেরিয়েছে দই দিয়ে? এই কারণেই দইয়ের জলটা ঝরানো। দেখো আমাদের দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে। দুধটা কিন্তু আমি 1 লিটার দুধ নিয়েছি, সেটাকে আমি ফুটিয়ে 750 করব। দুধটা কিন্তু ভালো করে অনেকক্ষণ ফোটাতে হবে। দেখো দুধটা ফোটানো হয়ে গেলে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি 150 গ্রাম মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়েও কিন্তু আমি ভালো করে একটু ফুটিয়ে নেব, কারণ চিনিটা দেওয়ার কারণে চিনিটা গলে গেলে ওটা থেকে কিন্তু জল কাটবে। দেখো আমার হয়ে গেছে দুধটা ফোটানো। এবার আমি এটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে যে দইটা আমি রেখেছিলাম জল ঝরানোর জন্য, তা আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। না হলে দই দেওয়ার পর ফাটাতে গেলে অনেকটা অসুবিধা হবে ফাটাতে। তার জন্য আগেই আমি ক্রিমের মতো একটা পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে ফেটিয়ে পুরো ক্রিমের মতো পেস্ট তৈরি করে নিয়েছি। চলো আমি আবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, ওর মধ্যে একটুখানি জল দিয়েছি। তারপর আমি 3 চামচ চিনি দিলাম। জলটা একটুখানি দিয়েছি কারণ যাতে চিনিটা পুড়ে না যায়। দেখো চিনিটা আমাদেরকে ভালো করে লাল করে নিতে হবে। খেয়াল রাখবে শুধু যাতে পুড়ে না যায়, আর কিছুই করতে হবে না। দেখো ওটা আমাদের হয়ে গিয়েছে। আমরা এখানে একটু দুধ সরিয়ে নিচ্ছি। কেন সরিয়ে নিচ্ছি সেটাও তোমাদের পরে জানাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, সব বুঝতে পারবে। দেখো এখানে এটা আমাদের ভালো মতো হয়ে গিয়েছে। বেশি পুড়ে গেলে কিন্তু আবার তেতো হয়ে যাবে, তোমরা কিন্তু সেটা খেয়াল রাখবে। দেখো এই সুগার পাল্পটাকে এবার আমরা ওই দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ এটা তো গ্যাস বন্ধ করার সাথে সাথেই জমতে শুরু করে দেয়। যতক্ষণ আগুন লাগবে ততক্ষণই এটা গরম থাকে, সাথে সাথে জমতে শুরু করে দেয়। সেই জন্যই দুধটার মধ্যে গুলে নেওয়া, না হলে পুরো শক্ত হয়ে যাবে, তখন আর কিচ্ছু করতে পারবো না। দেখো এবার এটাও আমি ভালো করে গুলে নেব। তাও আমি সাথে সাথে দিয়েও দেখেছো আমার জমে গিয়েছে। দেখো এবার দুধটা নিয়েছি, ওর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নেব আমি মিশ্রণটা। একেবারে দিচ্ছি না, আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা ততটা চিনির সুগার পাল্পটা ইউজ করবে যতটা তোমরা কালার চাও। আমি খুব বেশি কালার করব না, হালকা কালার করব, সেই জন্য 3 চামচ চিনি দিয়েছিলাম। তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমি ঠিক কেমন কালার রেখেছি। এরপরেই আমি ওই দইটা, ফেটিয়ে রাখা দইটা মিশিয়ে নেব।
দইটা দিয়ে আমাদের আবারও ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ দানা দানা হয়ে গেছে, ভয় পেও না যে কেটে গেছে, কিচ্ছুই হয়নি। আর এটা মনে রাখবে, যখন তোমরা দইটা মেশাবে দুধটা কতটা গরম আছে। দুধটা কিন্তু খুব বেশি গরম থাকলেও হবে না, কেটে যাবে, আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও কেটে যাবে। তোমরা দুধের মধ্যে 12 সেকেন্ড আঙুল চুবিয়ে রেখে দেখবে আঙুলটা তোমরা চুবিয়ে রাখতে পারছো কি না। খুব বেশি ঠান্ডা হলেও দুধটা কেটে যাবে, আবার খুব বেশি গরম হলেও দইটা দেওয়ার ফলে দুধটা কিন্তু কেটে যাবে। দেখো আমি মালসাটা আগে থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, বালি তুলে নিয়েছি। আমি মালসার মধ্যেই জমাবো, যেহেতু আমার ঘরে মালসাটা ছিল বলেই আমি মালসার মধ্যেই দইটা জমাচ্ছি। তোমরা যে কোনো পাত্রে জমাতে পারো, অথবা ভাঁড় কিনে আনতে পারো, বা দইয়ের যে প্লাস্টিকগুলো পাওয়া যায় বাটি প্লাস্টিকের, সেটাও কিনে আনতে পারো। আমার যেহেতু ঘরে ছিলই, আমি সেই জন্য আর কিছু আনিনি, ওটা দিয়েই করছি। দেখো আমি ওই যে দুধটা ওই পাত্রে ঢেলে নেব মালসার মধ্যে। দেখো আমার পুরোপুরি ঢালা হয়ে গেছে। এবার কিন্তু এটা বেঁধে নিতে হবে, তার জন্য আমি একটা খবরের পেপার নিয়ে নিয়েছি। মুখটা ভালো করে ঢেকে কিন্তু আমাদের বেঁধে নিতে হবে। দেখো আমি একটা দড়ির সাহায্যে এটা বেঁধে নিচ্ছি ভালো করে। বাঁধা হয়ে গেলে আমি একটা গামছা চাপা দিয়ে দিচ্ছি, তার উপর থেকে আবার একটা জামা চাপা দিয়ে দেব। এবার একটা ঝুড়ি চাপা দিয়ে এটা কিন্তু সারা রাত রেখে দেবো। এটা মনে রাখবে, এটা কিন্তু একটা গরম জায়গাতেই রাখতে হবে, ঠান্ডায় রাখলে কিন্তু হবে না। দেখো সারা রাত রাখার পর সকালে আমি 1 ঘন্টা ফ্রিজে দিয়ে নিয়েছিলাম, কারণ গরম গরম দই তো আর ভালো লাগে না। এরপর আমি খুলছি, তোমরাই দেখো রেজাল্টটা ভালো হয়েছে কি হয়নি। দেখতেই পাচ্ছ দইটা কেমন জমে গিয়েছে। তারাও তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, তোমরা মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে কেমন হয়েছে।